সানডে সাসপেন্সে এই সপ্তাহে আমরা আপনাকে শোনাতে চলেছি তারিণী খুড়ো দুটি গল্প, শেঠ গঙ্গারামের ধনদৌলত এবং গল্প বলিয়ে তারিণী খুড়ো। আমি অগ্নি রয়েছি আপনার সঙ্গে এবং সত্যজিৎ রায় সম্পর্কিত বহু সাক্ষাৎকার আমাদের ভাণ্ডারে রয়েছে। সেই সাক্ষাৎকারের কোনোটার বয়স 17 বছর, কোনোটার বয়স 13 বছর। হ্যাঁ, চমকিত হওয়ার কিছু নেই, কারণ রেডিও মির্চির গোড়াপত্তন হয়েছিল 2003 সালে। এখন চলছে মে মাস রে মাস, বারবার এক মুঠো মানিক কুড়িয়ে নেওয়ার পালা আমাদের। সত্যজিৎ রায়ের বহু ছবিতে যিনি অভিনয় করেছেন, দীপঙ্কর দে, তিনি একটি সাক্ষাৎকারে আমাদের বলেছিলেন কেন তার সত্যজিৎ রায় ছোট গল্প এত পছন্দের। মানিকদার সাসপেন্স গল্প, রহস্য গল্পগুলো এমনই মজার, ছেলে বুড়ো থেকে সকলেই একই রসে আনন্দ পায়। মানিকদার লেখার বিউটিটাই সেখানে যে বড়রা পড়েও ছোটদের মতো আনন্দ পাচ্ছে। ঝরঝরে ভাষা, বিউটিফুল ইলাস্ট্রেশন, প্রতি মুহূর্তে সাসপেন্স, এবার কি হবে এবার কি হবে, সব মিলিয়ে তার সঙ্গে অ্যাডভেঞ্চার, থ্রিল, ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। আমরা অবশ্যই তাকে জিজ্ঞেস করেছিলাম যে সত্যজিৎ রায়ের কোনো একটি গল্পে যদি তিনি একটি চরিত্র করার সুযোগ পান তাহলে তিনি কি বাছবেন। মগনলাল মেঘরাজ। নাম বলছেন কেন? বদনাম বলুন, সচ্চি কথা করুন। আমাদের বর্তমান ফেলুদা যিনি, মানে ওয়েব সিরিজের ফেলুদা, টোটা রায় চৌধুরী, তিনি কিন্তু সানডে সাসপেন্স এবং তার থেকেও বেশি সত্যজিৎ রায়ের বিরাট ফ্যান। একটি বহু পুরনো সাক্ষাৎকারে অকপটে আমাদের কাছে সেই কথা স্বীকার করেছিলেন তিনি। I am more of an admirer and more of a fan of writer Satyajit Ray than the director Satyajit Ray. সানডে সাসপেন্স যখন শুরু হলো এবং সাসপেন্স কথাটার উপর আমি বেশি জোর দিচ্ছি, তখন স্বভাবতই একটু কৌতূহল হয় এবং শুনতে শুনতে এক ধরনের না নেশা হয়ে যায়। অভিনেতা হিসেবে এটা অবশ্য খুব একটা সাসপেন্স নেই গল্পটাতে, কিন্তু অভিনেতা হিসেবে ভীষণভাবে আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে পটলবাবু ফিল্ম স্টার। খুব ফেভারিট গল্প, কেননা এই পটলবাবুদের মতো লোকজনরা না আমাদের বহু বছর, বহু দশক ধরে আমাদের বাংলা ছবির ফ্রেমটাকে ভরাট করে রেখেছে। তারা হয়তো কোনোদিন একটা ভালো সুযোগ পেলে শুধু পটলবাবু থাকতো না, তারা হয়তো অনেক কুমার হয়ে যেত বা অনেক জিৎ হয়ে যেত, এই ধরনের নাম হয়ে যেত। লখনৌয়ের ডুয়েল বা ধুমলগড়ের হান্টিং লজ, বেস্টগুলোই তো করে ফেলেছো। লখনৌয়ের ডুয়েল আমারও সবচেয়ে পছন্দের তারিণী খুড়োর গল্প। সানডে সাসপেন্সের সেই গল্প আমরা আপনাকে শুনিয়েছিলাম। কুয়াশাও যেন আরো ঘন হচ্ছে। আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি, এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম। আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে দিয়ে একটা ভীষণ আতঙ্কের শিহরণ খেলে গেল। এ কাকে দেখছি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? এই যে সেই 150 বছর আগের পোশাক। তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি, বলল সাহেব। তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ড্রামন্ড। এলিংওয়াথের বন্ধুকে ভালোবাসত অ্যানাবেলা। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পুরো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙা করে বাড়ি ফিরে মেহগনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তে গরম লাগলো। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম। টাটকা বারুদের গন্ধ। সন্দীপ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটির নাম যেখানে ভূতের ভয়। সেখানে তারিণী খুড়ো রয়েছেন গল্পের কথকের ভূমিকায়। 3টি গল্প সেখানে চলচ্চিত্রায়িত হয়েছিল। 2টি লেখা সত্যজিৎ রায়ের, 1টি লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় পরাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছিলেন একটি সাক্ষাৎকার এবং তিনি বলছিলেন রেডিওয় তারিণী খুড়ো করা এবং সিনেমায় তারিণী খুড়ো করার মধ্যে পার্থক্য। সেখানে ব্যাপার হচ্ছে যে ধরো সেখানে তো গানটা ছিল চোখ, আর সেখানে তো তারিণী খুড়ো যখন গল্প বলছে প্লাস যে চরিত্রের কথা বলছে, এই চরিত্রের ভূমিকা তো তিনি পাঠ করেছিলেন, ওটা মানে গল্প পাঠ। অনেক চরিত্র আসছে তার মধ্যে, অন্য অনেকে আরো করেছে। তারিণী খুড়ো মানে আমি নিজে 2-3টে চরিত্রে অভিনয় করেছি, কণ্ঠ পরিবর্তন করে, স্বর পরিবর্তন করে। যেহেতু ওটা কান দিয়ে একটা চিত্রকল্প হচ্ছে, লিসনার যারা তারা নিজস্ব ভঙ্গিমায় চিত্রকল্প করছেন, কিন্তু এখানে তো একবার ভিজুয়াল মানে চিত্রকল্প করা, সামনে চিত্র ফুটছে, সবটাই সন্দীপ রায়ের ভাবনা দিয়ে কল্পনা দিয়ে গড়া। সেখানে তারিণী খুড়ো কথকের ভূমিকায় আছে। তারপর স্বভাবতই আড্ডা আরও গড়ালো এবং পরান্দাকে আমরা তার অনেক বছর পর 2019 সালে আবার জিজ্ঞেস করলাম,
আচ্ছা পরানদা, তারিণীচরণ বাড়ুর যে চরিত্রটা তোমার কেমন লাগে বলো তো? এটা ভালো করে যদি লক্ষ্য করি দেখবি পৃথিবীর এত কোটি মানুষ তো, সব মানুষের কত রকম বৈশিষ্ট্য আছে, কোথাও না কোথাও কারোর না কারোর সঙ্গে একটা পার্সেন্টেজ অফ বৈশিষ্ট্য ঠিক মিলে যাবে। কিন্তু এই তারিণী খুড়ো যেহেতু ওটা একটা বিশ্ববিখ্যাত মানুষের মনের ভাবনা, তার কল্পনা, তার মানবিকতা বোধ, সবকিছু দিয়ে তৈরি একটা চরিত্র, তো ফলে সেটা যারা সাহিত্য ভালোবাসে, গান ভালোবাসে, অভিনয় ভালোবাসে, তাদের মন ছুঁয়ে যাবেই। তারিণী খুড়োর গল্পগুলো যখন বলে তার মধ্যে একটা সফিস্টিকেটেড গুল আছে, গুল, সেটা যে কি রসিকতায় ভরা, কি সাহিত্য রসে সমৃদ্ধ, এগুলো যারা একটু একটু মানে ওই রসে শিখতে আর কি, তারা এগুলো ঠিক বুঝতে পারে। কথাগুলো বলতে বলতে কেমন যেন স্মৃতি রোমন্থনের পথে হাঁটলেন শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান এই অভিনেতা, তিনি গেছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে। 90 দশকের গোড়ার দিকে প্রায় যখন ওনার চেক আপ চলছিল, সেই সময় একটি থিয়েটারের ছেলে এসে আমাকে বললো যে পরাণদা খবর পেয়েছেন? কি, মানিকদা তোমায় খুঁজছেন। বলার সাথে সাথে 30 সেকেন্ডের মতো ব্ল্যাক আউট আমার। ছেলেটাকেও দেখতে পাচ্ছি না, আর আমি যে কি কোথায় আছে কিছু বুঝতে পারছি না। যখন আমার ঘোর ফিরলে তখন ছেলেটাকে বসতেও বলতে ভুলে গেছি। বলে তুমি কালকে গিয়ে সমিতিদের সঙ্গে দেখা করো। যখন গিয়ে দেখা করলাম, বলে হ্যাঁ মানিকদা খুঁজছে, কালকে গিয়ে বাবুর সঙ্গে দেখা করো, দেখা করে বাবু বলে দেবে কবে কি দেখা করতে হবে। তো বাবুর সঙ্গে দেখা করলাম, বাবু বলে যে ঠিক আছে, আপনি মঙ্গলবার না বৃহস্পতিবার কি বললো যে 10টার পরে আসবেন। বাবা একটা সিলেক্ট করেছে, সেই বৃহস্পতিবার ওর মধ্যে মঙ্গলবার চেক আপ ছিল, বুধবার চেক আপ ছিল, যে গেলেন, দ্যাট ওয়াজ লাস্ট চেক আপ। তারপরে ফিরলেন না সেখান থেকে, আর তোমার আনফরচুনেট সেই দেখাটা আর হলো না। 9 মাস বাদে আবার একটা খবর এলো যে সন্দীপ রায় তোমাকে দেখা করতে বলেছে। তো আমি গেলাম, বলে যে বাবা উত্তরণ ছবিটার জন্য আমাকে সিলেক্ট করেছিলেন। ঘটনা যেটা, সেটা হচ্ছে বাবুর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম 9 মাস বাদে, তখন আমি নিজেকে কষ্ট দেওয়ার জন্য বাবুকে বলেছিলাম যে, তখন ওকে আপনি করে বলতাম, আর দেখুন আমি একটা দূর থেকে সমুদ্রের গর্জন শুনতাম, তারপরে সেই সমুদ্রে যখন আমাকে হাতছানি দিল, আমি যখন এগোতে লাগলাম, আমি তো তীর করে বয়ে যাওয়া একটা জলধারা, মাঝপথে শুকিয়ে গেলাম, এগোতে পারলাম না। তারপরে তাকিয়ে দেখি যে ঢেউটা মাছ দরিয়ায় ফিরে যাচ্ছে। তারপরে যখন বোম্বাইটি যখন ফাটাফাটি হয়ে গেল, বইমেলাতে আমাকে যখন সম্মানিত করছে, সেই সময় কিছু কথা বলতে হয়েছিল আমাকে। তখন মনে হয়েছিল যে সামনে একটা ফোনে কোথায় মানিকদার জন্য আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে, বলছে গো আহেড পরাণ, আমি আছি। 2019 সালে সানডে সাসপেন্সে আমরা করেছিলাম টলিউডে তারিণী খুড়ো। ধরে নেওয়া যাক ক্যামেরার সামনে তারিণী খুড়ো ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায়, আর ধরে নেওয়া যাক ক্যামেরার পেছন থেকে অ্যাকশন আর কাট বলছেন স্রষ্টা স্বয়ং। সেই একই দৃশ্য তোলা হবে, সব তৈরি, সবাই তৈরি। স্টার্ট সাউন্ড। বলে চেঁচিয়ে উঠলেন পরিচালক। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, সিন 5/5, টেক 1। আলমগীর তার বাবার সামনে এসে অত্যন্ত সাবলীলভাবে তার কথা বলে গেলেন। আমি তো আগেই বলেছি, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। অ্যান্ড কাট ইট। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে, হই হই করে হলো তো। হ্যাঁ, এই পরেরটা রেডি কর। শটের শেষে হাততালিতে স্টুডিও গমগম করে উঠল। সারাদিনের 13টি শটের একটি তো রমণী তারিণী ঠেকলেন না। ছবি শেষ হতে লাগলো 5 মাস। তোরা তখন জন্মাসনি, তাই তোদের খবরটা দিতে হচ্ছে যে আলমগীর হয়েছিল সুপারহিট, আর রমণীমোহন বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 3টে সংস্থা থেকে পুরস্কার পেয়েছিলেন। স্বয়ং তারিণীচরণ বাড়িচ্ছে। বাজি মাত না হয়ে যায় কোথায়? সানডে সাসপেন্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।